হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক বাংলা 2015 থেকে 2022 পর্যন্ত যে পরীক্ষাগুলি হয়েছে সেই প্রশ্নগুলির এমসিকিউ এসিকিউ উত্তর সহ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এখান থেকে দেখে নাও। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষায় টেস্ট এবং ফাইনালে কমন পেয়ে যাবে। সরাসরি এখান থেকে অনেক প্রশ্নে তোমরা ফাইনালে কমন পেয়ে যাবে। তাহলে প্রশ্নগুলি বলছি, উত্তরগুলি দেখে নাও। প্রশ্ন উত্তর দুটোই বলবো, তোমরা চটপট শুনে দেখে খাতায় তুলে নাও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দিও, এরকম আরও নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে প্রথমে আমি 2018 সালের উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নের এমসিকিউ পার্টটা প্রথমে তুলে ধরছি, তোমরা দেখে নাও। এখানে সব মিলে 18টি এমসিকিউর উত্তর করতে হয়। সেই প্রশ্নগুলির উত্তর সহ দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? 4টা করে অপশন দেওয়া আছে। উত্তর হবে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। মেজ আর ছোট জন্য 12 মাসে কোন চাল রান্না হয়? মেজ আর ছোটর জন্য 12 মাস কোন চাল রান্না হয়? উত্তর হবে পদ্মজালি। পরের প্রশ্ন, মেঘ নদীর মহুয়ার দেশ আছে? উত্তর হবে নিবিড় অরণ্যে। পরের প্রশ্ন, চারিদিকে পেয়ারা ও নোনা গাছ। উত্তর হবে টিয়ার পালকের মতো। পরের প্রশ্ন, সে কুয়োর দিকে এগোলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। প্রশ্নটি কি? উত্তর হবে মর্দানা কোথা থেকে এসেছে। পরের প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেন। আবার প্রশ্নটি শুনে নাও। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন। উত্তর হবে শঙ্খ ঘোষ। পরের প্রশ্ন, রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন? উত্তর হবে বখতিয়ার। পরের প্রশ্ন, তুলসী লাহিড়ীর পথিক নাটক থেকে বলি আমি তো চললাম বক্তাকে। উত্তর হবে শম্ভু। পরের প্রশ্ন, বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন? উত্তর হবে রামশঙ্কর ভট্টাচার্য। ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তি? উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। পরের প্রশ্ন, দারুণ শব্দের আদি অর্থ? উত্তর হবে কাষ্ঠ নির্মিত। পরের প্রশ্ন, যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ? উত্তর হবে লোকের অভাব। পরের প্রশ্ন, এ গল্প গ্রামের সবাই শুনেছে। গল্পটা হলো বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত। পরের প্রশ্ন, চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করেছিল। উত্তর হবে রোদ ঝলমল একটা দিনের। পরের প্রশ্ন, জানিলাম এ জগৎ? উত্তর হবে স্বপ্ন নয়। পরের প্রশ্ন, তাই বলি গাছ তুলে আনো, কবি গাছ বসাতে চান? উত্তর হবে বাগানে। পরের প্রশ্ন, কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন? উত্তর হবে স্থেটিক মরা। পরের প্রশ্ন, সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন? তিনি হলেন? উত্তর হবে রাম ব্রিজ। পরের প্রশ্ন, হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ? উত্তর হবে সংস্কৃতে 13 পেয়েছিলাম। পরের প্রশ্ন,
তাও আর বছর কয়েক পরে মানবে না আমাকে, কোন চরিত্রের ভূমিকায় মানবে না? উত্তর হবে দিলদার। পরের প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি। উত্তর হবে শ্বেত অভিসারিকা। পরের প্রশ্ন, যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয়? উত্তর হবে উপসর্গ। পরের প্রশ্ন, ওই ছিল তোমাদের এমসিকিউ। এবার এসিকিউগুলি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এসিকিউগুলো দেখে নাও। এগুলি খাতায় তুলে নিয়ে রেডি করে ফেলবে। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু ফাইনালে অবশ্যই পাবে। এখান থেকে দেখে 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 তুলে ফেলো। সবগুলি দেখো প্রশ্নই ধরছি তুলে, তোমরা এখান থেকে দেখে দেখে খাতায় তুলে নাও, তুলে নিয়ে পড়ে ফেলো। এই প্রশ্নগুলো রেডি করতে পারলে দেখবা টেস্ট পেপার থেকে অনেক প্রশ্নে তোমাদের এর সঙ্গে মিলবে। দেখে 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 পড়ে ফেলো। এই ছিল তোমাদের এসিকিউ। এবার আগেরগুলো ছিল হলো তোমার এমসিকিউ এবং এসিকিউ। এবার বড় প্রশ্নগুলি দেখো তুলে ধরছি, এখান থেকে এগুলি দেখে নাও। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। প্রশ্নগুলি দেখে নাও, দেখে উত্তরগুলি তোমরা রেডি করে ফেলো। বিভাগ ক এই পার্ট থেকে থাকবে 50 নম্বর, অর্থাৎ 5 নম্বরের যে বড় প্রশ্নগুলি হয় বেশিরভাগ সেগুলি প্রশ্নগুলি তুলে ধরছি। দেখো সেগুলি কীভাবে মানে পুরা 5 নাম্বার থাকে, কোনোটা 5+2 থাকে, কোনোটা 4+1, এভাবে বিভিন্নভাবে আসে। সেই প্রশ্নগুলো একটু লক্ষ্য করে দেখে নাও, এগুলি রেডি করে ফেলবে। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পেয়ে যাবে। এখানে বাংলা ব্যাকরণগুলি আছে, দেখে নাও। এগুলি ভালো করে রেডি করে ফেলো। 2018 সালে বাংলা উৎসব প্রবন্ধটি এসেছিল, দেখো এভাবে পয়েন্ট দেওয়া ছিল। তারপরে তোমাদের প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করে নারায়ণ গঙ্গোপাধ্যায়, এভাবে আসছিল। দেখো জন্ম, পিতা, শিক্ষা, প্রত্যেকটা পয়েন্ট দেওয়া ছিল। এগুলি দেখে রচনাটাকে লিখতে হবে। এই ছিল 18 সালের কোশ্চেন। এবার আমি 2015 সালের কোশ্চেন দেখাবো। 2015 সালের প্রশ্নটা আমি দেখাচ্ছি। প্রথমে বড় প্রশ্ন দেওয়া আছে, দেখো বিভাগ ক 50 নম্বর থাকবে এই বিভাগে। এখান থেকে বড় প্রশ্নগুলিকে দেখে নাও। পরে প্রবন্ধ রচনাগুলি দেখে নাও। ভ্রমণের মূল্য, শক্তির সন্ধানে মানুষ, আধুনিক জীবনে বৃদ্ধবাস অপরিহার্য, আধুনিক জীবনে বৃদ্ধাবাস অপরিহার্য। এখানে দেখো মতের পক্ষে বিপক্ষে দেওয়া আছে, পক্ষে দেওয়া আছে, তোমাকে বিপক্ষেটা লিখতে হবে। তারপরে প্রবন্ধ রচনার মধ্যে এখানে দেখো আরেকটা দেওয়া আছে বেগম রোকেয়া, এর জন্ম, পিতা মাতা সব কিছু দেওয়া আছে। এগুলি দেখে তোমাকে সেই প্রবন্ধটাকে লিখতে হবে। এই ছিল 2015 সালের এ পার্ট। এবার এমসিকিউর উত্তরগুলি আমি বলছি, শুনে নাও। 2015 সালের
বিভাগ ক্ষয়ের 30 নাম্বার যে এমসিকিউগুলি থাকে ওগুলো উত্তরগুলি দেখাচ্ছি এবং বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমেরটা দেখো, 1 নাম্বার, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয় ড্যাশ। উত্তর হবে শরীরে তার প্রতিক্রিয়া হয়। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয় এক তারা নোট নিখিলের সামনে রাখলো, টাকাটা উত্তর হবে রিলিফ ফান্ডে, টাকাটা রিলিফ ফান্ডে দেবে, খ নম্বর। পরের প্রশ্ন 3 নম্বর, বড় বাড়িতে কনক পানি চালের ভাত রান্না হয়। উত্তর হবে বড় বাবুদের জন্য, বড় বাবুদের জন্য, গ নম্বর। 4 নম্বর প্রশ্ন, উত্তর, কালো বিড়ালের লোম আনতে গেছে। উত্তর হবে ভজন চাকর। পরের প্রশ্ন, ড্যাশ বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে। উত্তর হবে ফাপি। পরের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম। উত্তর হবে আপনার রূপ। পরের প্রশ্ন, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। উত্তর হবে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। পরের প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি। উত্তর হবে ধুলোর কলঙ্ক। পরের প্রশ্ন, কন্দনতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থের থেকে গৃহীত। উত্তর হবে ধান ক্ষেত থেকে। পরের প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি করেছেন। উত্তর হবে বৌদি। পরের প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটার আসার আগে চাকরি করতেন। উত্তর হবে পুলিশের। পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে। উত্তর হবে 2টি। পরের প্রশ্ন, বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী একটি। উত্তর হবে নাট্যগোষ্ঠী। পরের প্রশ্ন, যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি। যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি, গানটি হলো। উত্তর হবে মালতীলতা দোলে। পরের প্রশ্ন, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব। উত্তর হবে গাধা। পরের প্রশ্ন, 7 বছরের যুদ্ধ জিতেছিল। উত্তর হবে দ্বিতীয় ফেডারিক। পরের প্রশ্ন, বলি কান্ধারী ছিলেন একজন। উত্তর হবে দরবেশ, খ নম্বর। পরের প্রশ্ন, বলো 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 সবে গানটি লিখেছেন। উত্তর হবে অতুল প্রসাদ সেন। পরের প্রশ্ন, অভিধানে পট শব্দটির অর্থ। উত্তর হবে চিত্র। পরের প্রশ্ন, মেঘে ঢাকা তারা ছায়াছবিটি তৈরি করেছিলেন। উত্তর হবে ঋত্বিক ঘটক। পরের প্রশ্ন, উষ্ম ধ্বনিটি হলো। উত্তর হবে ম। রূপমূল হলো। উত্তর হবে ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। এই ছিল 2015 সালের এমসিকিউ প্রশ্নের উত্তর। এবার এসিকিউ প্রশ্নগুলি দেখে নাও। এগুলি দেখো, প্রশ্ন সঙ্গে উত্তর দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতায় তুলে ফেলো। যেমন 2টি পরাধীন রূপমূলের উদাহরণ দাও, উত্তর দেওয়া আছে। যুক্ত ধ্বনি বলতে কি বোঝায়, এখানে দেখো লেখা আছে, সঙ্গে উদাহরণ দেওয়া আছে। পরের 3 নাম্বার সিকিউরিটি দেখে নাও, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি, এখানে দেখো দেওয়া আছে। এবার এগুলি প্রশ্নগুলি একে একে দেখে নাও। সবগুলি প্রশ্নের আমি উত্তর তুলে ধরছি। কীভাবে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল,
বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি? তারপর প্রত্যেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে। নানা রঙের দিন নাটকের প্রারম্ভে যে মঞ্চসজ্জার বিবরণ আছে তা নিজের ভাষায় লেখো। উড়িয়া নাটকের দুধ ঘোড়ায় চড়ার অভিনয় কীভাবে করে? প্রত্যেকটা প্রশ্নে দেখো এখানে উত্তর সহ দেওয়া আছে। তোমরা দেখে দেখে এগুলি খাতা মতো তুলে ফেলো, তুলে এগুলি রেডি করে ফেলো। এখান থেকে তোমরা ফাইনালে কিন্তু অবশ্যই অনেক প্রশ্ন তোমরা পাবে এখান থেকে। এগুলি করলে তোমাদের আর অন্যদিকে চিন্তা করতে হবে না, এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। ভালোভাবে দেখে নাও। আমি দেখি কবি কি দেখতে চান। এখানে প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নে দেওয়া আছে। এগুলি প্রশ্নগুলি সবগুলো রেডি করে ফেলো। এগুলি থেকে কিন্তু এমসিকিউ এর মধ্যেও আসতে পারে। এই প্রশ্নগুলি এমন হয়ে পড়বে যাতে তোমাদের এমসিকিউ আসলে এমসিকিউর উত্তরগুলো এখান থেকে করতে পারো। এই ছিল তোমাদের 2015 সালের টোটাল প্রশ্নের এমসিকিউ এর উত্তর এবং পরে প্রশ্নের পাঠটা দেখিয়ে দেওয়া হলো। এবার 2016 সালের প্রশ্নটা দেখাবো। দেখো, এবার 2016 সালের প্রশ্ন। এখানে দেখো প্রথমে দেওয়া আছে ক পার্টের 50 নম্বরের যে প্রশ্নগুলি যেগুলি আসবে সেগুলি দেওয়া আছে। এখানে প্রশ্নের মানগুলির নাম্বার দেখো পাশে দেওয়া আছে, কোনটা কীভাবে আসছে সেই প্রশ্নগুলি আমি দেখাচ্ছি। দেখো এখানে এই প্রশ্নগুলিও পড়বে। এখানে কিন্তু হয়তো এখান থেকেও 2-4টা প্রশ্ন কিন্তু তোমাদের ফাইনালে আসবে। এইভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও। এখানে কবিতা, গল্প, নাটক প্রত্যেকটা যে প্রশ্নগুলি ছিল সবগুলি কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আমার বাংলার যে প্রশ্ন সেখানে দেখা শেষের দিকে একটা প্রশ্ন এখানে দেওয়া আছে, পরের পার্টগুলো ওই পাশে আছে। এবার পরের প্রশ্ন তোমরা হাত বাড়াও। এই প্রশ্নটি দেওয়া আছে আমার বাংলা থেকে। তারপরে দেওয়া আছে ব্যাকরণের প্রশ্ন। গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী? উদাহরণ সহ গুচ্ছ ধ্বনির পরিচয় দাও। এবার এখানে দেখো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে এগুলো দেওয়া আছে। বিজ্ঞান চর্চা ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান। বাংলা দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো। বাংলা চিত্রকলা চর্চায় ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান। সার্কাসের প্রশ্নটি দেওয়া আছে। এবার হলো প্রবন্ধ। প্রবন্ধ মানে 2016 সালে আসছিল, শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলা। এইভাবে তোমাদের দেওয়া থাকবে, এগুলিকে দেখে তোমাদের প্রবন্ধটা লিখতে হবে। তারপরে পক্ষে বিপক্ষে দিয়ে দেওয়া আছে। চলভাস ছাড়া চলমান জীবন অচল। এখানে দেওয়া আছে, পক্ষে দেওয়া আছে, বিপক্ষেটা তোমাদের লিখতে হবে। তারপরে দেওয়া আছে প্রবন্ধ রচনা লিখতে হবে। স্বামী বিবেকানন্দ, এখানে তার জন্ম, পিতা মাতার নাম, শিক্ষা জীবন সব পুরা দেওয়া আছে। এখান থেকে দেখে এটাকে দিয়ে তোমাদের প্রবন্ধ রচনা লিখতে হবে। এবার 2016 সালের এমসিকিউ এবং এসিকিউর উত্তরগুলি দেখাচ্ছি, দেখে নাও। এবার বিভাগ খ, এমসিকিউ এর উত্তরগুলি বলছি। উৎসবকে বড়বাড়িতে কে নিয়ে এসেছিল? উত্তর হবে খ নাম্বার, বাসিনী। বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? উত্তর হবে ছাতু। সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোন জায়গার কথা বলা হয়েছে? উত্তর হবে বাইজেন্টিয়াম। পরের প্রশ্ন, সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না, কারণ? উত্তর হবে গ নাম্বার, পাঞ্জা সাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। পরের প্রশ্ন 4 নম্বর, ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করলো? উত্তর হবে খ নাম্বার, নদীর তীক্ষ্ণ শীতল জলে নামলো। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে।
উত্তর হবে ক্রোধ। পরের প্রশ্ন, এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম। সাহেবের নাম? উত্তর হবে আইনস্টাইন। পরের প্রশ্ন, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল। উত্তর হবে উত্তরটি হবে আইজেনস্টাইন। ক নাম্বার। পরে, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল। পরের প্রশ্ন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। উত্তর হবে প্রশান্তচন্দ্র মহলানবিশ। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল। উত্তর হবে ভোরের আলোর চেয়েও সুন্দর। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছেন। উত্তর হবে মুদ্রণ শিল্প। গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশুর থাকার জায়গা এবং বর্তমান অর্থ সমূহ। এটি শব্দার্থের পরিবর্তনে কোন ধারা নির্দেশ করে। উত্তর হবে শব্দার্থের রূপান্তর। মৃত্যুঞ্জয়ের স্ত্রী কেবলই মনে পড়ে। উত্তর হবে ফুটপাতের লোকগুলির কথা। এক সময় দাগি ডাকাত ছিল। উত্তর হবে নিবারণ বাগদি। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল। উত্তর বুড়িকে নদীতে ফেলে আসতে। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে। উত্তর হবে সত্যকে। সবুজের অনটন ঘটে। উত্তর হবে শহরের অসুখ সবুজ খায় বলে। পরের প্রশ্ন, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন। উত্তর হবে বাঙালিরা কাঁদুনে জাত। এ একটা মালিকের কানে তুলবেন না চাটুর্যমশাই। এ কথাটা একটা না। উত্তর হবে, প্রশ্নটা হবে এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যমশাই। কথাটা হলো, উত্তর হবে গ্রিন রুমে ঘুমানোর কথা। পরের প্রশ্ন, শম্ভুদা আপনি হন, কি হওয়ার কথা বলেছেন। উত্তর হবে নায়ক চরিত্র। রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন। উত্তর হবে দিলদারের। মোহনবাগান ক্লাব গঠিত হয়। উত্তর হবে 1889 খ্রিস্টাব্দে। একটি তাড়িত ধ্বনি হলো। উত্তর হবে ডসেনরা। এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর। এবার এসিকিউগুলি দেখাচ্ছি, দেখে নাও। এখানে দেখেছি কি প্রশ্ন দেওয়া আছে, সঙ্গে উত্তর দেওয়া আছে। ধ্বনিমূলের অবস্থান বলতে কি বোঝায়। সঞ্জীবনী ব্যাকরণ কাকে বলে। থিসরাস কি, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো আছে। আমি তা পারি না, বক্তা কি পারেন না। চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন। এভাবে দেখো প্রত্যেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে। এই প্রশ্নগুলির উত্তরগুলি আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এগুলি খাতায় তুলে তোমরা রেডি করে ফেলবে। প্রত্যেকটা উত্তর এখানে দেওয়া আছে, দেখে নাও। দেখে খাতায় তুলে নিবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাশাপাশি দেওয়া আছে, দেখো। এগুলি উত্তরগুলি সবগুলি তুলে ফেলবে। যেমন সমূহ বিভাব নাটকের নামকরণ কীভাবে হয়েছিল। তারপরে দেখো বক্স অফিস বলতে কি, বক্স অফিস বললেও তো একটা কথা আছে। বক্তা কখন কথাটি বলেছিলেন। তো এইভাবে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে। এর প্রশ্নের পাশে উত্তর দেওয়া আছে, তোমরা দেখে দেখে উত্তরগুলি খাতায় লিখে ফেলো। এগুলি রেডি করে ফেলো। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই পাবে। উত্তরগুলি পরিষ্কার করে তোমরা খাতায় তুলে নাও। তুলে নিয়ে তোমরা এগুলিকে মুখস্থ করে ফেলো। এখান থেকে প্রত্যেকটা সালের থেকে কম বেশি তোমাদের কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবেই, এই জন্য সেভাবে রেডি করবে। এখন 2017 সালের যে প্রশ্নগুলি এসেছে দেখে নাও। যা নেই, যা ঝড় ঝঞ্ঝাল করবে, এটা দেখা বুড়ির শরীরে উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। রূপনারায়ণের কুলে আমার কান্তির উপর ঝরুক মহুয়ার ফুল। তা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন, এগুলি তোমরা দেখে যাও। এখান থেকে কিন্তু প্রশ্নগুলো কিন্তু রিপিট হতে পারে। পরের প্রশ্নগুলি দেখে নাও। হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা। এটা অতটা দরকার নেই। তাতে চ্যাংম্যানের চোখ কপালে উঠলো, এটাও অতটা দরকার নেই। এবার এই দুটি না পড়লে হবে। রূপমূল এটা পড়তে পারো।
নজরুল ইসলাম ওই যে সাহিত্য ইতিহাস থেকে এটা পড়তে পারো। ঋত্বিক ঘটক এটাও দরকার আছে। পর শব্দটির অর্থ কি এটাও দরকার আছে। বিধানচন্দ্র রায়ের অবদান। এখানে 4টি প্রশ্ন বললাম, 4টি প্রশ্ন কিন্তু এবারে পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি। এবার দেখো প্রবন্ধ রচনাগুলি। বিজ্ঞাপনী প্রচার মানুষকে বোকা বানানোর কৌশল। মতের পক্ষে দেওয়া আছে, বিপক্ষে তোমাকে লিখতে হবে। এরপরে দেওয়া আছে দেখো মহেশ্বেতা দেবীর, তার জন্ম, পিতা মাতা, নাম, শিক্ষা, কর্মজীবন সবকিছু দেওয়া আছে। এগুলিকে দেখে তোমাদেরকে লিখতে হবে। এই ছিল তোমাদের এ পার্টের প্রশ্ন। এবার আমি এমসিকিউ শুরু করব। এমসিকিউর উত্তরগুলি আমি বলে দিচ্ছি, তোমরা দেখে দেখে খাতায় তুলে নেবে। এখন 2017 এমসিকিউ প্রশ্নগুলি বলছি। প্রথম প্রশ্নটা দেখে নাও। আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল? উত্তর হবে অনাহারে মৃত্যু। করিম ফরাজি একদা ছিল। উত্তর হবে পেশাদার লাঠিয়াল। চোখ তো সবুজ চায়, দেহ চায়। উত্তর হবে সবুজ বাগান। ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস, ঘুরে ফিরে ঘরে আসে। উত্তর হবে শীতের দুঃস্বপ্নের মতো। পরের প্রশ্ন, রজনীকান্তবাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে? উত্তর হবে অস্পৃশ্য ভার। পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন? উত্তর হবে ওথেলো। পরের প্রশ্ন, আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন? উত্তর হবে ফিলিপ। মর্দানা শুনেই ছুটে গেল। মর্দানা কোথায় ছুটে গেল? উত্তর হবে বলি কান্ধারির কাছে। তার নাকি দারুণ বক্স অফিস, কিসের? উত্তর হবে হাসির নাটকের। রাজনীতি বড় কূট কথাটি বলেছেন? উত্তর হবে রজনী। টপ্পা গান বাংলার জনপ্রিয় করেছিলেন? উত্তর হবে রামনিধি গুপ্ত। ভারতীয় তথ্যচিত্রে প্রথম চিত্রকার কে? প্রথম তথ্যচিত্রকার কে? উত্তর হবে হীরালাল সেন। একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে? উত্তর হবে পদদ্বৈত। পরের প্রশ্ন, নিখিল জীবনটা কিভাবে কাটাতে চায়? উত্তর হবে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে। পরের প্রশ্ন, বাসিনীর মনিব বাড়ির বড় কর্তার বয়স ছিল? উত্তর হবে 82 বছর। সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর, কিসের রং? দেশওয়ালিদের জ্বালানো আগুনের। যা পারি কেবল সেই কবিতায় জাগে। কবিতায় কি জাগে? উত্তর কবির বিবেক। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত? উত্তর হবে অভাব নাটক। ঠিক আছে ফেলে দিন না, আবার দেব। কি ফেলে দেওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে সিগারেট। আমি তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। কে গিয়েছিলেন? উত্তর হবে ভট্টাচার্য মশাই। পরে অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলে? উত্তর হবে গুয়াশ। বাংলা বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়ম? উত্তর হবে কর্তা কর্ম ক্রিয়া। এবার আমি 2019 সালের প্রশ্নগুলি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এবার এসিকিউ প্রশ্নগুলি দেখে নাও। বচসা বেড়ে গেল, বচসার কারণ কি? এখানে যে প্রশ্নগুলি আছে সবগুলি তোমরা সিরিয়াল এভাবে তুলবে। আমি একবারে উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 যেভাবে প্রশ্ন আছে ঠিক এভাবে আমি কিন্তু উত্তরগুলো দেখাবো। তোমার প্রশ্নগুলো দেখে খাতায় তুলে নাও, তুলে তারপরে তোমরা আমি যে উত্তর দেখাবো উত্তরের সঙ্গে মিলিয়ে লিখে নেবে। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা পরীক্ষার হলে সরাসরি অনেক প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। এগুলিকে গুরুত্ব সহকারে কিন্তু পড়ে যাবে, কেউ অবহেলা করবে না। প্রশ্নগুলো তুলে নাও, এবার আমি উত্তর দেখাচ্ছি। এবার উত্তরগুলি দেখে নাও। বচসার কারণ
তারপরে পরের প্রশ্নের উত্তর দেওয়া আছে, দেখো সিরিয়াল এগুলি দেওয়া আছে, তোমরা দেখে থেকে উত্তরগুলি এখান থেকে তুলে নাও। এগুলি ভালো করে রেডি করবে, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষা হলে সরাসরি পেয়ে যাবে। খণ্ডধ্বনির অপর নাম কি দেখো দেওয়া আছে 2-6। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত দরকারি, তোমরা যত্ন সহকারে এগুলি ভালো করে তুলে নাও, তুলে নিয়ে এগুলিকে রেডি করবে। পরের প্রশ্নগুলি উত্তর তুলে ধরলাম, তোমরা দেখে নাও এখান থেকে। এখানে যে আমি প্রশ্নগুলি তুলে ধরলাম, এগুলি যদি তোমরা রেডি করতে পারো, নিশ্চিত তোমরা এখান থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। অর্থাৎ 70-75 নম্বর তোলার জন্য কোনো অসুবিধা হবে না, এখান থেকে এগুলি রেডি করলে তোমরা পেয়ে যাবে। এবার 2019 সালের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি বলছি। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ উত্তর হবে গ নম্বর, প্রথমবার অনাহারের মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। 2 নম্বর, বড় বউ ভাবতে চেষ্টা করে, কি ভাবতে চেষ্টা করে? উত্তর হবে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। পরের প্রশ্ন, কি উৎসবকে বড় উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ। পরের প্রশ্ন, ফজরের নামাজ বলতে বোঝায়? উত্তর হবে ভোরের নামাজ। পরের প্রশ্ন, থুরথুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো? উত্তর হবে চিটচিটে তুলোর কম্বল, চিটচিটে তুলোর কম্বল। পরের প্রশ্ন, উষ্ণ লাল রংটি ছিল? উত্তর হবে হরিণের মাংসের। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয়? উত্তর হবে ক্রোধ। সবুজ সকাল কিসে ভেজা? শিশিরে। পরের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন? উত্তর হবে আপনার রূপ। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, কিসের আবেদন জানানো হলো? উত্তর হবে ট্রেনটাকে থামানোর। রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন? উত্তর হবে আইজেনস্টাইন। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে? কোন নাটকের অংশ? উত্তর হবে রিজিয়া। দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পেছনের ড্রয়িং দিয়ে পালিয়ে যান, পিছনের উইং দিয়ে পালিয়ে যান। দুজন কে কে? উত্তর হবে শম্ভু ও অমর। পরের প্রশ্ন, কি শীত, সব আছে শুধু কি নেই? মানুষ নেই। পরের প্রশ্ন, সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র? উত্তর হবে মা যশোদা। জারি গানে জারি শব্দের অর্থ? উত্তর হবে ক্রন্দন। বাংলায় বিজ্ঞান রচনায় পৃথক পথিকৃৎ পত্রিকা হলো? উত্তর হবে তত্ত্ববোধিনী পত্রিকা। ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা, এটি হলো? উত্তর হবে জোর কলম রূপমূল। চুপচাপ শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণীর মধ্যে পড়ে? উত্তর হবে অনুকার পদ গঠন। রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন? উত্তর হবে 3 টাকা। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে? উত্তর হবে প্রেম। এই ছিল 2019-এর এমসিকিউ প্রশ্নের উত্তর। এবার এসসিকিউগুলি প্রশ্ন দেখাচ্ছি, তারপরে আমি উত্তর দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এখানে দেখো প্রশ্নগুলি আছে, দেখে নাও। প্রশ্নগুলি তোমরা খাতা মতো তুলে নাও, তুলে তারপর উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকে উত্তরগুলি দেখে উত্তরগুলি করে নাও। এখান থেকে 12টি প্রশ্ন আছে, এখানে কিন্তু অনেক প্রশ্ন দেখবে তোমরা তোমাদের সঙ্গে পরীক্ষায় 2024-এর পরীক্ষায় আসবে, তোমরা এগুলি ভালো করে ফেলো। এবার প্রশ্নগুলি তোলা হয়ে গেলে খাতায় উত্তরগুলি তুলে ফেলো, আমি উত্তর দেখাচ্ছি।
উত্তরগুলি তুলে ধরলাম, দেখে নাও এখান থেকে উত্তরগুলি। যেভাবে প্রশ্ন ছিল নাম্বার দেওয়া, ঠিক ওইভাবেই উত্তরগুলি দেওয়া আছে, দেখে নাও। এগুলি অবশ্যই খাতায় তুলে নেবে, তাহলে তোমাদের পড়তে অনেকটা সুবিধা হবে। মোবাইল থেকে পড়লে কিন্তু অসুবিধা হবে, তোমরা খাতায় তুলে নেবে এগুলো। উত্তরগুলি ভালোভাবে দেখে নাও, এখান থেকে উত্তরগুলি রেডি করবে, বাস হয়ে যাবে এখান থেকে। এই ছিল 2019-এর এসিকিউ প্রশ্নের উত্তর। এবার আমি বড় প্রশ্নগুলি দেখাচ্ছি, দেখে নাও। 2019-এর বড় প্রশ্নগুলি দেখে নাও। সেই সময় এলো এক বুড়ি, ভুরিভোজটা অন্যায়, কিন্তু না থেকে মরাটা উচিত নয় ভাই, না খেয়ে হবে, এটা ছাপে ভুল আছে। তারপরে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, আরোগ্যের জন্য ভীষণ সবুজের দরকার। প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত খুবই ভালো প্রশ্ন, তোমরা দেখে দেখে সব পড়ে যেও। এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা তোমাদের ফাইনাল প্রশ্নের মধ্যে পাবে। মৃণাল সেন, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, এগুলো কিন্তু প্রত্যেকটাই দরকারি প্রশ্ন। এগুলিকে তোমরা দেখে চটপট রেডি করে ফেলো, এগুলি থেকে অনেক প্রশ্ন তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্নের মধ্যে পাবে। এবার প্রবন্ধ বিশ্ব উষ্ণায়ন দেখো দেওয়া আছে, মানুষ মানচিত্রের সাহায্যে এভাবে তোমাকে পয়েন্ট দিয়ে এভাবে লিখতে হবে সুন্দর করে। এরপরে ভারত এক মহান মেলা, ভারত এক মিলন মেলা। এখান থেকে দেখে নাও বিশ্ব উষ্ণায়ন। তারপরে পরে আছে দেখো ভারত এক মিলন মেলা। তারপরে দেওয়া আছে সত্যজিৎ রায় প্রবন্ধ রচনা, জন্ম মৃত্যু পিতার নাম মাতার নাম সব কিছু দেওয়া আছে, এগুলো দিয়ে প্রবন্ধ রচনাটি লিখতে হবে। এই ছিল 2019-এর প্রশ্ন। এমসিকিউ আমি আগেই দেখিয়ে দিয়েছি, এবার বড় প্রশ্ন দেখিয়ে দিলাম। এবার 2020 সাল। 2020 সালের বড় প্রশ্নগুলি দেখে নাও, কীভাবে এসেছে দেখে নাও এগুলি। এগুলি 2020 সালের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও, খুব ভালো প্রশ্ন। পট বলতে গেলে এই প্রশ্ন কিন্তু এবার আসতে পারে। সত্যেন্দ্রনাথ বসুর অবদান, এটিও খুব দরকারি। মান্না দে হেমন্ত মুখোপাধ্যায়, এটিও দরকারি প্রশ্ন। রূপমূল, এই প্রশ্নটিও দরকারি। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন, তোমরা দেখিয়ে দিও। পরিবেশ বিপর্যয়, এই মানস মানচিত্র যে এসেছিল প্রবন্ধ রচনার মধ্যে, দেখে নাও কীভাবে পয়েন্টগুলো দেওয়া থাকে। শুভ উৎসব, আইডি প্রবন্ধ রচনা। ফেসবুক আশীর্বাদ কক্ষে
দেওয়া আছে, বিপক্ষে লিখতে হবে। পরে প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা, বিদ্যাসাগর রচনাটি দেখে নাও। জন্ম, পিতা মাতার নাম, শিক্ষা জীবন, কর্মজীবন, সমাজ সংস্কার, সংস্কৃতি সবগুলি দেওয়া আছে পয়েন্ট। এই দেখে দেখে আমাদেরকে প্রবন্ধটি রচনা করতে হবে। এই রচনাটি লেখাই সহজ অন্যান্য রচনার তুলনায়। এবার 2022-এর প্রশ্নটি দেখাচ্ছি, দেখে নাও। এগুলি বড় প্রশ্ন। পরের প্রশ্নগুলি দেখে নাও। এখানে করোনা প্রবন্ধটি এসেছিল মানুষ চিত্র হিসেবে, দেখে নাও। পয়েন্ট দেওয়া আছে, এগুলির উপর ভিত্তি করে লিখতে হবে। নতুন মাস্টারমশাই, ক্লাসরুম শিক্ষার পরিপূরক অনলাইন এডুকেশন, এর পক্ষে বিপক্ষে পক্ষে দেওয়া আছে, এগুলি সপক্ষে যুক্তি দিয়ে প্রবন্ধটি লিখতে হবে। পরের প্রবন্ধটি হলো সূত্র তথ্য অবলম্বনে প্রবন্ধ, সৈয়দ মুস্তাফা আলী রচনা। সব কিছু দেওয়া আছে দেখো পয়েন্টের মধ্যে, এগুলিকে দিয়ে তোমার রচনাটি লিখতে হবে। প্রত্যেকটা পয়েন্ট পরিষ্কার দেওয়া আছে দেখো, এগুলিকে দিয়ে তোমরা প্রবন্ধটিকে রচনা করবে। এই ছিল 2022-এর প্রশ্ন। এবার 2020 এবং 2022-এর এমসিকিউর উত্তরগুলি আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। এখন 2020-এর এমসিকিউ উত্তরপত্র, এমসিকিউর উত্তরগুলি দেখে নাও। এখানে প্রশ্নগুলি বলছি, সঙ্গে দেখো উত্তরগুলিও দেওয়া আছে, দেখে নাও। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল, উত্তর হবে 20 শতাব্দীর গোড়ার দিকে। 2 নম্বর, রূপমূল পরিবারের রূপ এর বিকল্পকে বলা হয়, উত্তর হবে সহরূপ। 3 নম্বর, প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন, উত্তর হবে মিহির সেন। তুমি নির্মল করো মঙ্গল করো গানটি রচয়িতা রজনীকান্ত সেন। পরের প্রশ্ন, বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবির নামটি হলো, উত্তর হবে পথে হলো দেরি। পরের প্রশ্ন, হাসান আবদালের বর্তমান নাম, উত্তর হবে পাঞ্জা সাহেব। পরের প্রশ্ন, ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে, উত্তর হবে শূন্য উদ্যান। পরের প্রশ্ন, এ হর্স মাই কিংডম ফর এ হর্স উদ্ধৃত সংলাপটি কোন নাটক থেকে গৃহীত হয়েছে, উত্তর হবে রিচার্ড দ্য থার্ড। লভ সিনে কোন বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল, উত্তর হবে হারমোনিয়ামে। পরের প্রশ্ন, হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যাবে, উত্তর হবে বাইরে। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি বলেছেন, উত্তর হবে সুজা, উত্তর হবে সুজা। পরের প্রশ্ন, কাবুকি থিয়েটার কোন দেশের, উত্তর হবে জাপান। অদৃষ্টত মানেন আপনি সংলাপটির বক্তা কে, উত্তর হবে কালীনাথ সেন।
এ জগৎ উত্তর হবে স্বপ্ন নয়। দেহ চায়, দেহ কি চায়? উত্তর হবে সবুজ বাগান। গলিত সোনার মতো উজ্জ্বল আলোয় স্তম্ভ কে এঁকে দেয়? উত্তর হবে অলস সূর্য। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে, উত্তর হবে বন ও আকাশ। ভারতবর্ষ গল্পে জিহাদ ঘোষণা করেছিলেন, উত্তর হবে মোল্লা সাহেব। বাবুরা খায়, বাবুরা কি খায়? উত্তর হবে নানাবিধ চাল। এক সময় দাগি ডাকাত ছিল কে? উত্তর হবে নিবারণ বাগদি। বাসিনী বাগ্যতা করি তোর, বক্তাকে? উত্তর হবে উৎসব। মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে চাকর ও ছোট ভাই। এবার 2022-এর এমসিকিউ প্রশ্নগুলি। বিভাজ্য ধ্বনির অপর নাম? উত্তর হবে খণ্ডধ্বনি। দাওর কথাটির অর্থ ছোট লোক। বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃৎ পত্রিকা হলো, উত্তর হবে দিগদর্শন। যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় উপসর্গ। বন্ধ করে। শাহজাদি সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে, কোন নাটকের অংশ? রিজিয়া। রাম ব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন? 3 টাকা। কি শীত, সব আছে শুধু কি নেই? উত্তর হবে মানুষ নেই। স্টেশন মাস্টারের কাছ থেকে আবেদন জানানো হলো, স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, কিসের আবেদন জানানো হলো? উত্তর হবে ট্রেনটাকে থামানোর। পরের প্রশ্ন, চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল, উত্তর রোদ ঝলমল একটা দিনের, রোদ ঝলমল একটা দিনের। কি উৎসবকে বড় উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ। রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলাম? উত্তর আপনার রূপ। মেঘ মদির মহুয়ার দেশ আছে, উত্তর হবে অনেক অনেক দূরে। সবাই আবিষ্কার করল বটতলার বুড়ির অসার দেহ। পরের প্রশ্ন, গোবর গুহের নাম কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে কুস্তি। ভাত গল্পে বুড়োকর্তার যে রোগ হয়েছিল, উত্তর হবে ক্যান্সার। বড় বাড়ির হোমযজ্ঞী করতে এসেছিল, উত্তর হবে তান্ত্রিক। তুলসী লাহিড়ীর পথিক নাটক থেকে বলি ফিল্মি ঢঙ্গে, আমি তো চললাম, বক্তাকে? উত্তর হবে শম্ভু। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি, উত্তর হবে শ্বেত অভিসারিকা। পরের প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। কাল্পনিক যুদ্ধ এর মৃত্যুকে নাট্যকার বলেছেন, উত্তর হবে স্থেটিক মরা। এই গল্প গ্রামে সবাই শুনেছে, গল্পটি হলো, উত্তর হবে বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত। হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, কারণ? উত্তর হবে সংস্কৃতে 13 পেয়েছিল। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয়, উত্তর হবে ক্রোধ। থুরথুরে ভিখারি বুড়ির গায়ে জড়ানো, উত্তরটি হবে চিটচিটে তুলোর কম্বল। এবার এসিকিউ প্রশ্নগুলি বলছি, তোমরা একটু শুনে নাও। এবার 2020-এর এসিকিউগুলি বলছি, তোমরা একটু শুনে নাও। আমি প্রশ্নগুলি বলছি, তোমরা খাতায় এগুলি লিখে উত্তর করে ফেলবে। 1 নম্বর প্রশ্ন, কি জন্য হতাশে সেদিন কতটা কাঠ কেটেছিল উৎসব? কি জন্য হতাশে সেদিন কতটা কাঠ কেটেছিল উৎসব? উত্তর হবে 2.5 মণ কাঠ কেটেছিল ভাত খাবার জন্য। পরের প্রশ্ন, আমি দেখি কবিতায় নিজের উজ্জীবন শক্তি কিভাবে প্রকৃতির মধ্যে খুঁজে পেয়েছিল? এগুলি তোমরা উত্তর বই থেকে পাবে, বইয়ের মধ্যে আছে দেওয়া, ওখান থেকে দেখে নিও। পরের প্রশ্ন, ক্রন্দনতা জননীর পাশে থাকতে না পারলে কবির কি মনে হবে? নানা রঙের দিন এর চিত্রলিপি বয়স সহ উল্লেখ করো। পরের প্রশ্ন, সে লড়াই সত্যিকারের তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয়, শুধু ভঙ্গির মাধ্যমে লড়াইতে কিভাবে একজন মারা যাবে? পরের প্রশ্ন, শৈলী বিজ্ঞান কাকে বলে?
থিসরাস কাকে বলে? একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও। প্রয়োগ তত্ত্ব কাকে বলে? সংক্ষিপ্ত উদাহরণ দাও। মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখে টের পায়। কে কি টের পায় বা কি টের পাওয়া যায়? কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? জেগে উঠিলাম। কবি কোথায় কিভাবে জেগে উঠলেন? পরের প্রশ্ন, তাই অনেক ভেবেচিন্তে আমরা প্যাচ বের করছি। প্যাচটি পরিচয় দাও। মরে যাব তবু ভুলবো না। কে কি ভুলবেন না? রাজা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা পাথর আনার শ্রম দিত ও কাদের খ্যাতি হতো? পরের প্রশ্ন, আমি কৌতূহলী হয়ে উঠি। বক্তা কোন বিষয়ে কৌতূহলী হন? গুচ্ছধ্বনি কাকে বলে? এই ছিল 2020 এসএকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা তোমাদের পাঠ্য বইয়ে আছে বা আগের যে প্রশ্নগুলি উত্তর দেওয়া আছে ওখানে দেখবে এগুলি অনেক প্রশ্নের উত্তর আগের প্রশ্নগুলিতে আমি বলে দিয়েছি, ওখান থেকে তোমরা উত্তরগুলি লিখে নিও। এবার 2022 এসএকিউ প্রশ্নগুলি শুনে নাও। সেটাই সবাইকে অবাক করেছিল। সবাই অবাক হয়েছিল কেন? পরের প্রশ্ন, চূর্ণনি দে, তুইও খা। কোন গল্পের অংশ? চূর্ণনির পরিচয় দাও। পরের প্রশ্ন, আমি কৌতূহলী হয়ে উঠি। কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন? তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কার বয়স বোঝা যায় না? পরের প্রশ্ন, রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান। কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু পিছিয়ে গিয়েছে কি অবস্থায় ভয় পেয়েছিলেন? পরের প্রশ্ন, স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন তার মধ্যে দুটি ভাষার নাম লেখো। শাসাঘাত কাকে বলে? পরের প্রশ্ন, এই 5 ভাগের ভাত। পরের প্রশ্ন, ওই 5 ভাগের ভাত হয়। 5 ভাগ বলতে কি বোঝানো হয়েছে? পরের প্রশ্ন, প্রত্যয় কাকে বলে? বর্ধমানে কোন গান বেআইনি? পরের প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়। কাদের চোখে কি হানা দেয়? পরের প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন? পরের প্রশ্ন, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি। এই নির্দেশ কে কাকে দিয়েছিলেন নাটকে উল্লেখ করা হয়েছে। এমনি এলাম একবার, এমনি এলাম একেবারে এমনি নয়। কে কোথায় এসেছিলেন? পরের প্রশ্ন, তারা থাকতো কোন বাসায়? কাদের কথা বলা হয়েছে? সংক্ষিপ্ত পদ বা ক্লিপিং কি? সমাস ভাষা বিজ্ঞানের সংজ্ঞা দাও। একজন ঠান্ডা মাথায় বলল। কি বলেছিল?